ন্যায় বিচারের পরিবর্তে একটা সামাজিক অনাচার এবং মানবিক মর্যাদার পরিবর্তে একটা জুলুমি নিপীড়ন, একটা বল প্রয়োগের সংস্কৃতি এখানে চালু হয়েছিল। সে কারণে বলতে পারেন এবার মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ গণতান্ত্রিক চেতনা, তার যে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবার ডাক নিয়েই এবার 2024 সালে গণজাগরণ এবং গণঅভ্যুত্থান। দুর্ভাগ্যজনকভাবে যেটা আপনি বললেন, মুক্তিযুদ্ধে যাদেরকে সশস্ত্র লড়াইয়ের মধ্য দিয়ে যাদেরকে আমরা পরাজিত করেছিলাম, যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, পরাজয়ের গ্লানি 54 বছরেও তারা কোনো ভুলতে পারেনি। নানা ছুতায়, নানা ব্যাখ্যায়, নানাভাবে মুক্তিযুদ্ধকে হেয় করা, ছোট করা, তার বিশাল যে গৌরব গাথা এবং তাকে একটা বিতর্কের মধ্যে ঠেলে দেবার একটা পরিকল্পিত তৎপরতা আমরা কিন্তু লক্ষ্য করেছি। এবং তারা আমরা দেখছি এবার 24-এর যে গণজাগরণ গণঅভ্যুত্থান, আমরা দেখেছি যে তারও কিন্তু তার আকাঙ্ক্ষাটা ইতিমধ্যে সেটাও কিন্তু বিপর্যস্ত হয়েছে। যাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছিলাম আজ থেকে 1.5 বছর আগে, তারাও কিন্তু মুক্তিযুদ্ধের যে চেতনা অথবা 24-এর গণজাগরণ আকাঙ্ক্ষা, তারাও কিন্তু এটাকে দেহে তারা ধারণ করতে পারেননি। এবং গত এই 15 মাসে বাংলাদেশ একটা সামাজিক দুর্যোগের মধ্যে এক ধরনের আধা নৈরাজ্যিক অবস্থার মধ্যে বাংলাদেশ যুক্ত হয়েছে। এখন আগামী যেটা বললেন, আগামী বছর আমরা ফেব্রুয়ারিতে আমাদের যে জাতীয় নির্বাচন এবং একই দিন গণভোট, এটার সামনে অনেকগুলো বিপদ ইতিমধ্যে আমরা কিন্তু লক্ষ্য করেছি। এবং আমরা দেখছি যে যারা এমনকি আমাদের অভ্যুত্থানের বিপক্ষ শক্তি যারা ছিল, তাদেরকে আমরা ভয়াবহভাবে আমরা তৎপর দেখছি। এবং সেই জায়গাতে আমরা মনে করি আগামী ফেব্রুয়ারি নির্বাচন গণভোটকে কোনোভাবেই ঝুঁকির মধ্যে নিয়ে যাওয়া যাবে না। ফেব্রুয়ারি নির্বাচন এবং গণভোট আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে এটা চিহ্নিত হবে। সুতরাং নানা চ্যালেঞ্জ আছে, নানা ঝুঁকি আছে এবং তফসিল ঘোষণার 24 ঘন্টা না যেতে একজন প্রার্থী ওসমান হাদির উপরে যে হামলা এবং আক্রমণ এবং এটা দেশকে অস্থিতিশীল করা, নির্বাচনটাকে ভণ্ডুল করার কোনো পায়তারা কিনা, এটা নিয়ে আমাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে। আমি মনে করি আগামী ফেব্রুয়ারি নির্বাচন এবং গণভোটকে কোনোভাবেই ঝুঁকির মধ্যে নিয়ে যাওয়া যাবে না। ফলে যত প্রশ্ন আছে এখানে নতুন করে আমি দলগুলোকে বলতে চাই, দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে যে মেহরবানি করে কেউ আপনারা নতুন কোনো বিতর্কের মধ্যে জড়িয়ে পড়বেন না, যেখানে ঐক্যটা বিপর্যস্ত হতে পারে। ফেব্রুয়ারিতে আমরা গণতন্ত্রের পথে হাঁটবো, আমরা জুলাই সনদের পক্ষে আমরা হাঁটবো, বাংলাদেশ স্বপ্ন দেখবে এবং গণতান্ত্রিক উত্তরণের পথে আমরা হাঁটবো। এটাই এবারকার আমাদের সবার ঐক্যবদ্ধ প্রত্যাশা। সবাই